নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো যে ব্যথা হলে আপনার কোন ব্যথায় কি ধরনের সেক দেবেন। অ্যাকচুয়ালি ব্যথা হলে আমরা অনেক সময় বুঝতে পারি না যে সেখানে গরম সেক দেবো কি ঠান্ডা সেক দেবো। তো আজকে সেটা একটু ডিটেলে আপনি আলোচনা করছি। আর প্রথমে বলি বরফের সেক কোথায় কোথায় দেবেন। অ্যাকচুয়ালি আঘাত লেগে যদি কোথাও ব্যথা হয়, ফুলে যায়, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেখানে বরফের সেক দেবে। এবং আঘাত লাগা ব্যথায় বরফের সেক খুবই উপকারী। এছাড়া যদি চোখে অ্যালার্জি হয় বা সেই চোখে অ্যালার্জি থেকে যদি ফুলে যায়, ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রেও বরফের সেক খুব উপকার করে। এছাড়া পোকামাকড় কামড়ালে, মাইগ্রেনের জন্য ব্যথা হলে বা ব্রণ হলে, তার সঙ্গে র্যাশ থাকলে, সেখানে ফুলে গেলে সেখানে আপনি বরফের সেক ইউজ করতে পারেন। অনেক সময় দেখবেন দাঁত তুললে অনেক সময় যন্ত্রণা হয়, ব্যথা হয়, সেক্ষেত্রে আপনি বরফ জাতীয় জিনিস বা আইসক্রিম খেতে পারেন, তাতেও আপনার দাঁতের যন্ত্রণা যেটা ওটা রিলিফ হয়ে যাবে। এবার বলবো আপনাকে যে কোথায় কোথায় গরমের সেক দেবে। অ্যাকচুয়ালি আবার দাঁতে ফিরে আসি। কখনো যদি দাঁতে ইনফেকশন হয়ে সেই জায়গাটায় মাড়ি ফুলে যায় বা ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রে আপনারা সেখানে গরম জলে সেক দেবেন বা গরম জল কুলকুচি করে সেক দেবেন। এছাড়া ঘাড়ে বা কোমরে যদি ব্যথা হয়, সেক্ষেত্রে আপনারা গরম সেক দিতে পারেন। জয়েন্টে ব্যথা হলে গরম সেক দিতে পারেন। বাতের ব্যথা হলে গরম সেক দিতে পারেন। নখকুনি হয়ে যদি কখনো আপনার সেখানে ফুলে যায় বা ব্যথা হয়, সেক্ষেত্রে আপনারা গরম সেক দিতে পারেন। কানে ইনফেকশন যদি কখনো হয়, কানে ইনফেকশনের ক্ষেত্রেও গরম সেক খুব উপকারী। এছাড়া অনেক সময় বুকে আমাদের চোট লেগে যায় কোনো কাজ করতে গেলে, বা কখনো এই বুকে বা যদি কখনো চোট লেগে যায়, সেক্ষেত্রে গরম সেক দেওয়া সবচেয়ে ভালো। তো এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।